ভাবলেন আমি নেই? আমি আছি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের পরোটা। অলরেডি দেখে নিয়েছেন একটু আমাদের রেসিপিটা কিভাবে স্টার্ট হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে বলুন তো? একটা লাইক দিতে হবে, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনি আমার প্রথম দর্শক বন্ধু হন তাহলে প্লিজ আপনি পুরো ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, সবাই কিন্তু যারা সাবস্ক্রাইব করছেন পাশে যে বেল বাটনটা আছে সেটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. Thank you. তো কড়াইয়ে এখন আমি দিয়ে দিলাম, কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম, যেটা আমি পালং শাক বেটে রেখেছিলাম সেটা। তার সাথে আমি হাফ টিস্পুন দিলাম এখানে হিংটা, এটার মধ্যে ভালো ফ্লেভার আসবে একটা। দেখুন হয়ে গেছে, এটাকে এবার ঠান্ডা করে নেব। জাস্ট একটু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি 5 মিনিট ওটাকে ফুটিয়ে নিয়েছি। এইবার আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা একটু আমি ভালো করে এরকমভাবে চেলে নিচ্ছি। অনেক সময় ময়দা পুরনো থাকলে একটু ভালো করে চেলে নিতে হয়। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধ্যে 6টায় আমার সাথে থাকতে ভুলবেন না। সন্ধ্যে 6টার সময় আমি দিলাম নুন পরিমাণ মতন, কালো জিরে 1 চামচ ছোট চামচের, আর এরকমভাবে ক্রাশ করে নিয়ে একটু দিয়ে দিলাম আমি জোয়ানটা, এটার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো আমি একটু হোয়াইট অয়েল। এবার আমি এটাতে ভালো করে একটু ময়ন দিয়ে নেব। হোয়াইট অয়েল এখানে আমি 3 টেবিল স্পুন ব্যবহার করেছি, আর ময়দা এখানে আমি বড় কাপের 2 কাপ নিয়েছি। এইবার ময়নটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আমাদের যে পালং শাকটা রেডি করেছিলাম সেটা। এটা দেখবেন যেন কুসুম গরম থাকে, সেই অবস্থাতে মাখবেন, পুরোপুরি ঠান্ডা করবেন না কিন্তু। এবার ধীরে ধীরে এটার একটা আমি ডো বানাবো। এখানে পালং শাকটা আপনার যতটা দরকার হবে ততটা একটু একটু করে মাখবেন। আমি যেহেতু অনেকবার বানিয়েছি তাই একবারই আমি পালং শাকটা দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে আমাদের ডোটা রেডি। এইবার এটার মধ্যে আমি একটু হোয়াইট অয়েল দিলাম 1 চামচ ছোট চামচের। তারপর ভালো করে আরও একটু মিশিয়ে আমি 15 মিনিট এটাকে ঢেকে রাখবো। ঠিক 15 মিনিট পরে আমি এখানে খানিকটা ময়দা নিয়ে নিয়েছি বেলার জন্য, আর লেচিগুলো আমি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে আমি লেচিগুলো কাটছি। আপনারা যেমন সাইজের খাবেন সেরকম আপনারা লেচিগুলো কাটবেন। এইবার দেখুন একেবারে রুটির মতো যেরকম আমাদের প্রসেস সেরকমভাবে আমি হাতের সাহায্যে এগুলোর পুরো শেপ নিয়ে নিলাম। ব্যাস, এইবার আমি এটার সাহায্যে রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে পরোটার শেপেও বেলতে পারেন, আমি রুটির শেপে এটাকে বেলছি। এভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নেব রুটির মতন করে। এটা খুবই হেলদি একটা খাবার, আপনারা বাচ্চাদেরও এটা দিতে পারেন। খুবই খুবই হেলদি। পালং শাকের কথা আর কিছু বলার নেই, ভিটামিনে পুরো ভরপুর একটা রেসিপি। ভিটামিন এ পুরো আছে। বাচ্চাদের বড়দের সবাই এনজয় করে খেতে পারেন, যে কোনো দিন, দুপুর হোক, বিকেল হোক, সকাল হোক, রাত হোক, যখন আপনি খেতে চাইবেন তখনই। দেখুন এইবার আমি তাওয়া গরম করে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব, পুরো গরম করে নিয়েছি কিন্তু আমি। এবার আমি হালকা আঁচটা কম করে দিয়ে একটা পিঠ সেঁকে নেব। দেখুন একটা পিঠ আমাদের হয়ে গেছে। এইবার একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিলাম। দেখুন ওই সাইডটা হয়ে গেছে। এবার ওই সাইডটাও আমি 2 মিনিট হাই ফ্লেমে ভালো করে সেঁকে নেব। দেখুন হয়ে গেছে। এই যে এরকম বাবলস তৈরি হচ্ছে, মানে হয়ে গেছে এটা। এবার ফুলতে শুরু হচ্ছে দেখুন নিজে নিজে। এবার আমি দিয়ে দেব একটু হোয়াইট অয়েল। আপনারা চাইলে এটা বাটার বা ঘিও বানাতে পারেন। আমি এখানে হোয়াইট অয়েল বানাচ্ছি, হেলদি করে বানাচ্ছি। আপনারা বাচ্চাদের জন্য বানালে অবশ্যই বাটার বা ঘি দিয়ে বানাবেন।
এবার দু পাশটা ভালো করে গরম তেলের মধ্যে আমি ভালো করে কোট করে নেব। ভালো করে দেখবেন যেন সাইডগুলো কাঁচা না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুরো যেমন চারদিক থেকে পুরোটা সেঁকা হয় সেটা ভালো করে লক্ষ্য রাখবেন। দেখুন এরকমভাবে হয়ে গেলে আমি এটাকে, পুরো লাল লাল হয়ে গেছে, একেবারে পারফেক্ট হয়েছে আমাদের পরোটা, নরম পুরো তুলতুলে। এইভাবে আমি বাকি পরোটাগুলো রেডি করে নেব। আর এটা আমি সার্ভ করব ডিমের একটা রেসিপির সাথে আর ধনেপাতার চাটনি।